রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। সেই সাথে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে যৌথ অভিযানেরও প্রস্তুতি রয়েছে বলে জানান সংস্থার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। আর সিটিটিসি প্রধান জানান, দেশের মাটি ব্যবহার করে কোনো আন্তর্জাতিক বা দেশীয় সশস্ত্র গ্রুপকে সক্রিয় হতে দেয়া হবে না। রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জামাতুল আনসার ফিল হিন্দেল সাক্কারিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে সিটিটিসি। এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী নাইখেনছড়ির গহীন পাহাড়ের জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, কোন জঙ্গি সংগঠনকে দেশের কোথাও সক্রিয় হতে দেয়া হবে না। জিজ্ঞাসাবাদে সে তার এই অস্ত্রের অবস্থানের কথা জানায় এবং তাকে নিয়ে সেই নাইখিংছড়ি আর গভীর বনে তার দেখানো মতে এই বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ আমাদের টিম উদ্ধার করে। স্টেট পলিসি 1 ইঞ্চি ভূমিও কোনো সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হয় না। সুতরাং বাংলাদেশে একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না। এদিকে নড়াইলের লোহাগড়ার সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে গুলি করে নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ 4 জনকে চট্টগ্রামের বাইজিৎ ও নড়াইল থেকে গ্রেপ্তার করে র্যাব। ঢাকার কারওয়ান বাজারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব দপ্তর। সংস্থাটির পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাবেক ইউপি চেয়ারম্যানকে। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত 4 জনকে আমরা গ্রেফতার করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারও আমরা সচেষ্ট। রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান আরাফাত ইসলাম। রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান একটি সন্ত্রাসের নাম হচ্ছে আরসার সন্ত্রাসী গোষ্ঠী। আরসার এই আক্রমণ বা এই আরসার এই ধরনের তৎপরতাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। এবং তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।